এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস লাইফস্টাইল। তো এখন অনেকটাই বেজে গেছে। তো আমি অনেক জায়গায় গেছিলাম বলে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজ কিন্তু সরস্বতী পুজো। আর বলবে যে তোমাদের কার কোথায় কি প্ল্যান আছে এই পুজোতে। তো চলো, কি করি না করি সব তোমাদেরকে বলবো। তো চলো দেখতে থাকো। সরস্বতী পুজোর সকালে হলুদ মেখে স্নান না করলে পুরো সরস্বতীটাই পুজোটাই যেন বেকার বেকার মনে হয়। তো যাই হোক, এখানে দেখো সরস্বতী সব কিছু পুজোর সামগ্রী কিন্তু সব সাজানো হয়ে গেছে। আর দেন কিন্তু আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে পুজো করার জন্য। আর এখন ঘর বসে ভালো করে পুজো টুজো করে নেওয়ার পর দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোনো কারণ ছাড়াই কিন্তু ভালোবাসা মানুষকে কিন্তু গোলাপ দিতে ভালো লাগে, তাই আমিও কিন্তু ডালের জন্য গোলাপ নিয়ে চলে গেছিলাম। আর হাতে আর ভেঙে পড়ে কান্নাতে উপাদের দিশাহারা তার ভয় ঘর ছাড়া দিগরায়নে আশকারা প্রোগ্রাম দেখার পর দুজন মিলে একটু এদিক সেদিক ঘুরে টুরে দেন আমাদের কিন্তু সরস্বতী পুজোটা এইভাবেই কেটেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট দিনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স লাইফস্টাইল। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি। দেন আবার কিন্তু আমি আমার দাদার সাথে বেরিয়ে গেছিলাম আমরা যাবো আজকে আনবক্স প্লাজাতে। এটা হচ্ছে বিশ্ব বাংলার আনবক্স প্লাজা। তো সেখানে কিন্তু আমি, দাদা আর আমার দুটো ফ্রেন্ড কলেজে সেখানে গেছিলাম। তো চলে এসেছি আনবক্স প্লাজাতে। কিন্তু আমার না অতটাও জায়গাটা ভালো লাগেনি। দেন তারপর কিন্তু চলে গেছিলাম আমরা ভিক্টোরিয়াতে। আর ময়দান মাঠে কত ভিড় দেখো সেদিনকে, মানে প্রচণ্ড ভিড় ছিল। সেখানে আমরা দাঁড়াইনি। দেন আমরা কিন্তু চলে গেছিলাম ভিক্টোরিয়াতে। কটা ফটো তোলার পর দেন আমরা কিন্তু চলে গেছিলাম সিমলাতে। জাস্ট ডিনারটা করেই দেন আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো চলো, আমার সরস্বতী পুজোটা খুব ভালো কেটেছে। আর তোমাদের কেমন কেটেছে প্লিজ কমেন্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।